পুরোদমে ইরান, ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমে জানাবো, মুহুর্মুহু হামলার ভয়ে লুকালো লক্ষাধিক ইসরায়েলি। ইয়েমেনের হুতি গোষ্ঠী বিদ্রোহী আনসারুল্লাহ ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজ এই হামলা সংঘটিত হয়েছে। এই হামলার আগে বিমানবন্দর লক্ষ্য করে একটি ড্রোন হামলার কথাও জানিয়েছে হুতিরা। এই হামলায় সেখানে লক্ষাধিক ইহুদিরা পালিয়ে যায়। এরপর জানাবো, গাজায় ইসরায়েলি হামলা বৃদ্ধি, কাতারে ফের যুদ্ধবিরতির শুনানির আলোচনা। কাতারের দোহায় নতুন করে গাজার যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে। ইসরায়েল ও হামাস উভয় পক্ষই বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় হামলা তীব্রতর করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে মাঝ আকাশে এক হেলিকপ্টার বিধ্বস্ত, অন্যটির সঙ্গে ধাক্কা, নিহত ৫। ফিনল্যান্ডের ইউরো এলাকার মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ৫ জনই নিহত হয়েছে বলে নিশ্চিত করে স্থানীয় পুলিশ। আজ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, অন্যটি নিচে পড়ে গেছে। সেটি গুরুতর আঘাত লেগে ধ্বংস হওয়ার কাছাকাছি। জানাবো, যাচাই বাছাই না করে ভুয়া খবর দিচ্ছে ভারতীয় মিডিয়া। সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিষ্ঠানটি জানিয়েছে সেখানে কোনরূপ যাচাই বাছাই ছাড়াই ভারতের মিডিয়া মিথ্যা সংবাদ প্রচার করছে। এবং সর্বশেষ জানাবো, শাহবাগ থানা ঘেরাও করেছে ঢাবি শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম শামের হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যে সাম্য হত্যার বিচার করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। মুহুর্মুহু হামলার ভয়ে লুকালো লক্ষাধিক ইসরায়েলি। ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রোববার এই সংগঠিত ওই হামলার আগে বিমানবন্দর লক্ষ্য করে একটি ড্রোন হামলার কথাও জানায় হুতি বিদ্রোহীরা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, হামলায় ব্যবহৃত হয় একটি হাইপারসনিক প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তিনি একে একটি গুরুত্বপূর্ণ অপারেশন বলে অভিহিত করেছেন। এই হামলায় বিমান চলাচল বিঘ্ন ঘটে এবং লক্ষাধিক ইসরায়েলি নাগরিক বোম শেল্টারে আশ্রয় নেয়। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও এই হামলার কোনো ক্ষয়ক্ষতির বিষয় নিশ্চিত করেনি। এর আগে হুতিরা জানিয়েছে তারা বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইয়াফা নামক ড্রোন পাঠিয়েছিল। হুতিরা দাবি করেছে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক অভিযানের জবাবে তারা এই হামলা চালিয়েছে। তারা মুসলিম বিশ্বকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানায়। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তাকে মানবিক বিপর্যয়ের পরোক্ষ সহযোগিতা হিসেবে আখ্যা দেয়। এই ঘোষণার কয়েকদিন আগে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টোস হুতিদের চলমান হামলার জবাবে হুতির শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুতি সহ নেতৃত্ব পর্যায়ে হত্যার হুমকি দেন। তিনি আরো বলেছেন, যেভাবে হামাস ও হিজবুল্লাহ নেতাদের টার্গেট করা হয়েছে তেমনভাবেই হুতিদেরও করা হবে। উল্লেখ্য, হুতি বিদ্রোহীরা গাজা যুদ্ধের একত্রতা প্রকাশ করে ইসরায়েল ও লোহিত সাগর অঞ্চলে লক্ষ্যবস্তুতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। তাদের দাবি অনুযায়ী গাজায় পর্যন্ত 1,73,000-এর বেশি নিরীহ ফিলিস্তিনি হতাহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশু সংখ্যায় সবথেকে বেশি।
গাজায় ইসরায়েলি হামলা বৃদ্ধি, কাতারে ফের শুরু যুদ্ধবিরতির আলোচনা। কাতারের দোহায় নতুন করে গাজার যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে। ইসরায়েল ও হামাস উভয় পক্ষই বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় হামলা তীব্রতর করেছে দখলদার ইসরায়েলি সেনারা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তোস আজ এক বিবৃতিতে বলেছে, দোহায় হামাস প্রতিনিধি দল জিম্মি চুক্তির বিষয়ে আলোচনায় ফিরে এসেছে। কার্তোসের মতে ইসরায়েল কোনো শর্ত ছাড়াই আলোচনায় অংশ নিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মিডিয়া উপদেষ্টা তাহের আল নোনো সংবাদ মাধ্যম রয়টার্সকে নিশ্চিত করেছেন, কোনো শর্ত ছাড়াই গাজায় যুদ্ধবিরতির নতুন দফা নিয়ে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। তিনি আরও বলেছেন, হামাসের প্রতিনিধি দল তাদের অবস্থান যুদ্ধ বন্ধ করার প্রয়োজনীয়তা, বন্দি বিনিময়, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, মানবিক সহায়তা এবং গাজার জনগণের সমস্ত চাহিদা পূরণের অনুমতি দেওয়ার বিষয়টি তুলে ধরেছে। এদিকে কাতারের দোহায় যখন নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে, তখন গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটির একটি সূত্র জানিয়েছে আল জাজিরাকে, আজ ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭০ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলা আগের থেকে আরও বেড়েছে এবং এই হামলার কারণে সাধারণ জনগণ এখন গাজা থেকে কিভাবে পালাবে, তারা কিভাবে বাঁচবে, তারা কান্নাকাটি করছে। তাদের পালানোর কোনো পথ নেই, যাওয়ার কোনো জায়গা নেই। মাঝাকাশে এক হেলিকপ্টারকে অন্যটির ধাক্কা, নিহত ৫। ফিনল্যান্ডের ইউরো এলাকায় মাঝাকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে ৫ জনই নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। শনিবার এই দুর্ঘটনা ঘটে। দুটি হেলিকপ্টারই এস্তোনিয়ার রাজধানী তালিন থেকে একসঙ্গে যাত্রা শুরু করেছিল এবং ফিনল্যান্ডের পাইকারজাভির দিকে যাচ্ছিল। ফ্লাইট পরিকল্পনা অনুযায়ী একটি হেলিকপ্টারে ছিল ২ জন, অন্যটিতে ছিল ৩ জন। পুলিশ জানিয়েছে, ইউরো বিমানবন্দরের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। ফিনল্যান্ডের গোয়েন্দা সংস্থার প্রধান পরিদর্শক জোনাহেস সিরিলা বলেছেন, হেলিকপ্টার দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ী ছিলেন। ফিনিশ পত্রিকা ইলতালে হতি এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, দুর্ঘটনার সময় তিনি একটি হেলিকপ্টারকে অন্যটিতে ধাক্কা দিতে দেখেছেন। পরে একটি দ্রুত গতিতে নিচে পড়ে যায় আর অন্যটি ধীরে ধীরে মাটিতে আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অ্যান্টি মার্জানেন বলেন, আমি কোনো শব্দ শুনতে পাইনি, দূর থেকে দেখেছি একটা যেন পাথরের মতো কিছু একটা নিচে পড়ে আসলো। ফিনল্যান্ডের কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে। হঠাৎ করে কেন এই ধরনের হেলিকপ্টার বিধ্বস্ত হলো সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ফিনল্যান্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শাহবাগ থানা ঘেরাও করেছে ঢাবি শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম শামের হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছে ঢাবি শিক্ষার্থীরা। রোববার ১৮ মে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ঢাবি সাধারণ শিক্ষার্থীরা। এর আগে শাহবাগ থানা পুলিশকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার পরই দুপুর ১২টায় শাহবাগ থানা ঘেরাও করেছেন তারা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রাজু ভাস্কর্যের সামনে এসে সাম্য হত্যার বিচারের দাবিতে সংহতি জানান। এরই মধ্যে শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে একটি প্রতিনিধি দল পুলিশের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠক শেষে সাম্য হত্যার বিচারের সার্বিক পরিস্থিতি এবং অগ্রগতি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানোর কথা রয়েছে বলে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে সাম্য হত্যার বিষয়টি নিশ্চিত করা হয়। প্রথমে তারা শাহবাগ থানা ঘেরাও করেছে যাতে করে যারা সাম্য হত্যার পেছনে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়। সাম্যকে হত্যার ঘটনার পর এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। তারা সবাই শরীয়তপুরের বাসিন্দা, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করার পরও কোনো উপযুক্ত শাস্তি এখনো দেয়া হয়নি এই দাবি করে শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করেছে। এছাড়াও ঢাকার আরও একটি পয়েন্টে ইশরাককে মেয়র বানানোর শপথ পড়ানোর জন্য বিএনপির নেতাকর্মীরা এবং সাধারণ জনতা সেখানে ঘেরাও করেছে। তারা ডিএসসিসির এলাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকেও অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং তারা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে মাঠে নেমেছে। সমস্ত স্থাপনায় তারা তালা মেরে দিয়েছে। তাদের একটাই দাবি, ইশরাক হোসেনকে সেখানে মেয়র ঘোষণা করতে হবে।